হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস অ্যান্ড টুডে আজকের আমরা দেখে নেব কিছু সেন্টেন্স রেখেছি 1 2 3 অ্যান্ড 1 2 3। আমরা এখানে 6টা সেন্টেন্স দেখতে পাচ্ছি। আমি তোমাদের আগেই বলে দেব আমরা আমি একটু জায়গা দিয়েই লিখব MIGHT মাইট হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, মাইট হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। আমরা মাইটের পরে হ্যাভ এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম আমরা ইউজ করি কখন। আরও একটা দেখাবো SHOULD শুডের পরে হ্যাভ, মাইটের পরে হ্যাভ, শুড এটার পরেও হ্যাভ এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম। আমরা কখন এই মডাল ভার্ব বা এই স্ট্রাকচারটা ব্যবহার করি দেখো। ফার্স্ট অফ অল আমি সেন্টেন্স রেখেছি, এর আগেও কিন্তু আমি একটা একটা করে টপিক এক্সপ্লেন করেছিলাম এই রকম। সো আমি ডেসক্রিপশন বক্সে রাখবো, আর যদি নাও থাকে অবশ্যই করে আমাকে একটা কমেন্ট করে ছোট্ট করে যে মডাল ভার্বের ব্যবহারগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো তাহলে। আর আজকের টপিকে আমি কম্বাইন্ডের একটা ক্লাস নিচ্ছি যেটা মাইট হ্যাভ এবং শুড হ্যাভ এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম আমরা কখন ইউজ করি, কী ধরনের বাংলা বলার জন্য। এনিওয়ে, সে তোমাকে সাহায্য করতে পারত। এই সেন্টেন্সটা পড়ে বুঝতে পারছি সাহায্য করতে পারত মানে একটা অতীত ঘটনা, কি পাস্ট, যেটা অতীতে করতে পারত কিন্তু কোনো কারণে করা হয়নি, করেনি। তার মানে পাস্টের সম্ভাবনা ছিল করতে পারত, পাস্টে করতে পারত কিন্তু করেনি। তুমি তোমার শিক্ষককে সত্যিটা বলতে পারতে, মানে তুমি বলতে পারতে কিন্তু কোনো কারণে বলা হয়নি। আমি তোমাকে বইটি দিতে পারতাম, আমি বইটি দিতে পারতাম, অতীতে বলছি, অতীতের কথা এখন দাঁড়িয়ে বলছি যে দিতে পারতাম কিন্তু কোনো একটা কারণে আমি দিইনি। তাহলে অতীতের কোনো ঘটনা যেটা করতে পারতো বা করতে পারতাম কিন্তু কোনো কারণে করা হয়ে ওঠেনি। এই রকম অতীতের কোনো ঘটনা যেটা করতে পারতো বা করতে পারতাম কিন্তু করিনি, এই রকম বলতে আমরা কি বলবো? তোমার এখানে আসা উচিত ছিল, উচিত বলতে শুড, তোমরা বুঝতেই পারছো আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব। এনিওয়ে, তারপরে দেখে নিই আমাদের ইংরেজি শেখা উচিত ছিল, তার বইটি কেনা উচিত ছিল। এনিওয়ে চলো, ফার্স্ট আমরা সেন্টেন্সের এই প্র্যাকটিস ক্লাসে আমরা দেখব সেন্টেন্সের শুরুতেই থাকে সাবজেক্ট, সাবজেক্ট দেওয়ার পরে বাংলা সেন্টেন্সের একেবারে শেষ থেকে করে আসবো। এটা আমি প্রত্যেকটা টপিকেই বলি, অনেকেই হয়তো বোরিং ফিল করে এটা বলার জন্য, কিন্তু আমি চাই প্রত্যেকটা টপিকে আমি A to Z ধরে ধরে এবং প্রত্যেকটা টপিকের উপযুক্ত যেরকমভাবে বলার বা করার সেটাই আমি করব। এনিওয়ে, আর যারা জানো তারা একটু পেসেনলি দেখো, আর যারা জানো না তাদের জন্য তো বেস্ট হবে। সে সাবজেক্ট আগে দাও, হি শেষে চলে যাও, করতে পারতো। কেন এই সেন্টেন্সটা বলছি বুঝতে পারছো? তার জন্য আমরা মাইট হ্যাভ ব্যবহার করব, হি মাইট হ্যাভ। তাহলে অতীতে কোনো কাজ করতে পারতো বা করতে পারতাম কিন্তু কোনো কারণে করা হয়নি, এটা বলতে আমরা মাইট হ্যাভ দেব। এবারে এটার পরে আমরা ভার্বের থার্ড ফর্ম দেব। কি কাজটা করতে পারতাম বা করতে পারতো? সাহায্য করতে পারতো। কি কাজ? সাহায্য করার কাজটা করতে পারতো, সো হেল্প। আর হেল্পের ক নম্বর ফর্ম রাখবো? থার্ড ফর্ম। হেল্পের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল হেল্পড। অনেকে ভাবছে হেল্পের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট টেন্সও তো হেল্পড, তাহলে এটা তো আমরা সেকেন্ড ফর্ম ধরতে পারি, সেকেন্ড ফর্ম ধরতে পারি না, এটা সেকেন্ড ফর্ম ধরবো না। এর কারণ কি? হ্যাভের পরে সবসময় ভার্বের মেন ভার্ব যদি দিই থার্ড ফর্ম হবে অর্থাৎ পাস্ট পার্টিসিপেল। আমাকে তোমাকে আছে, সে তোমাকে পারতো, সো ইউ ফুল স্টপ। তুমি তোমার শিক্ষককে সত্যিটা বলতে পারতে, সেমভাবে করো সাবজেক্ট ইউ। কি করতে পারতে? বলতে পারতে। ওকে, তাহলে বলতে পারতে, তার জন্য আমরা কি বলবো? মাইট হ্যাভ। তারপরে বলা ইংরেজি কি? টেল। টেলের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল টোল্ড। হ্যাভের পরে সবসময় থার্ড ফর্ম ভাবতে হবে, এটা সেকেন্ড ফর্ম কিন্তু ভাবলে হবে না, যদিও টোল্ড সেকেন্ড ফর্ম সেম। ইউ মাইট হ্যাভ টোল্ড ইউর টিচার ইউর
টিচার দ্য ট্রুথ, TRUTH। নেক্সট, আমি তোমাকে বইটা দিতে পারতাম কিন্তু কোনো কারণে দিতে পারিনি। তাহলে দিতে পারতাম, অতীতে করতে পারতাম কিন্তু করতে পারিনি, তার জন্য আমরা দেব মাইট হ্যাভ। আর দেওয়া ইংরেজি দিতে পারতাম, দেওয়া ইংরেজি গিভ, গিভের থার্ড ফর্ম দিয়ে দাও গিভেন। আমি দিতে পারতাম আই মাইট হ্যাভ গিভেন তোমাকে বইটি, আই মাইট হ্যাভ গিভেন ইউ দ্য বুক, ফুল স্টপ। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা মনে রাখবো মাইট হ্যাভ এবং তারপরে ভার্ব, কোন কাজটা করতে পারতাম সেই কাজের থার্ড ফর্ম। কখন বলবো? যখন অতীতে কোনো কাজ করতে পারতাম বা কেউ করতে পারত কিন্তু কোনো কারণে করা হয়নি। সে যেতে পারত, সে বলতে পারত, সে লিখতে পারত, সে খেতে পারত, মানে তোমার মনে হবে যে এই রকম কোনো কাজ যেটা করতে পারত কিন্তু করেনি, সেই রকম কাজের জন্য কিন্তু আমরা মাইট হ্যাভ, তারপরে কোন কাজটা করতে পারতো থার্ড ফর্ম। নেক্সট দেখো, তোমার এখানে আসা উচিত ছিল, তোমার এখানে আসা উচিত ছিল। দেখো প্রথমেই তোমার, তাহলে আমরা তোমার ইংরেজি কি ইওর লিখব? শুরুতেই আমরা সাবজেক্ট হিসেবে তোমার ইংরেজি ইউ লিখব। আমাদের, আমি কি লিখব? আওয়ার। শুরুতেই আমাদের ইংরেজি লিখব সাবজেক্ট হিসেবে উই। ইওর, আওয়ার এগুলো পজেসিভ অর্থে লিখব, যেমন আওয়ার হাউস, আওয়ার প্যারেন্টস, আওয়ার বুক। মানে আওয়ার, আমাদের এটা দেওয়ার পরে একটা নাউন রাখতে হবে যেটা আমাদের দখলে আছে, তার মানে পজেসিভ আওয়ার। ইওরটাও সেম, কিন্তু সাবজেক্ট হিসেবে প্রথমে লিখব এই রকম। তার, এটা দেখো তার, তাহলে আমি কি লিখব? হি, হিজ লিখব বা হার লিখব না, আমরা লিখব হি বা শি সাবজেক্ট হিসেবে লিখলে। আর যদি বলি হিজ, তার বাড়ি, হিজ হাউস, তার বাবা, হিজ ফাদার, তার বোন, হিজ সিস্টার, তার বই, হিজ বুক। এই হিজটা হলো পজেসিভ প্রোনাউন, তারপরে আমাদের কোনো নাউন রাখতে হয়, মানে তার দখলে কি আছে। আমার এর টপিকও রয়েছে অলরেডি এইরকম সব প্রোনাউনের ব্যবহার। এনিওয়ে, তোমার উচিত ছিল, উচিতের ইংরেজি আগে বসাও শুড, উচিত। আমি যদি বলি আশা, কাম, তাহলে এটার মানে হবে ইউ শুড কাম, মানে তোমার আসা উচিত ছিল কিন্তু নয়, তোমার আসা উচিত, ইউ শুড কাম। তারপর এখানে হেয়ার। নেক্সট, আমাদের ইংরেজি শেখা উচিত ছিল, ছিল বাদ দাও এখন, আমাদের উচিত উই শুড। শেখা ইংরেজি কি? ভার্ব। কি উচিত? ভার্ব, এটা লার্ন। কাম এটা ভার্বের ফার্স্ট ফর্ম, লার্ন ভার্বের ফার্স্ট ফর্ম। কারণ শুড ভার্বের পরে, শুড একটা মডাল ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে, শুডের পরে আমরা সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম দিই। ইউ শুড গো, তোমার আসা উচিত। ইউ শুড গো, তোমার যাওয়া উচিত। ইউ শুড কাম, তোমার আসা উচিত। আই শুড রিড, আমার পড়া উচিত। আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড বাই, আমার কেনা উচিত। আই শুড ওয়াচ, আমার দেখা উচিত। এনিওয়ে, এটা আমি একটু স্পেস দেব, শুড লার্ন। তাহলে এটা এটা কি করব? ছিলটা বাদ দাও, তাহলে হি বা শি দিয়ে শুড। আর কি করা উচিত? কেনা, BUI বাই। আর বই, বুক, দ্য বুক করে দাও। আর এখানে শেখা উচিত কি? ইংলিশ, ইংলিশ করে দাও, অবজেক্ট, ফুল স্টপ। এবারে যদি প্রত্যেকটা সেন্টেন্সে আমি ছিল, আমি ব্লু দিয়েই লিখবো। ওকে, উচিত ছিল বলি, উচিত ছিল, উচিত ছিল, উচিত ছিল। এই ছিল শব্দটা যদি আমরা বলি উচিতের পরে, যেটা করা উচিত ছিল কিন্তু করা হয়নি, তখন আমরা কি করি? শুডের পরে আমরা একটা হ্যাভ বসিয়ে দেব, শুড হ্যাভ। মজার ব্যাপার দেখো, কেউ স্কিপ করবে না, শুড হ্যাভ, শুড SHOULD, শুড হ্যাভ। এবারে দেখো, যখন আমি শুড দিয়েছি এটার পরে ভার্বের ফার্স্ট ফর্ম, শুডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, শুডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম রেখেছিলাম, কিন্তু যখন আমরা উচিতের পরে ছিল বলছি এবং শুডের পরে ছিলর জন্য হ্যাভ ব্যবহার করছি, তখন এই ভার্বটা কিন্তু ফার্স্ট ফর্ম রাখলে হবে না, তখন এটাকে করতে হবে থার্ড ফর্ম। কারণ আগেই বলেছি হ্যাভের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম হয়।
তাহলে কামের থার্ড ফর্ম দিয়ে দাও, কাম, খাম, খেম, খাম। এটা দেব এইটা। অনেকে ভাবছে যে এখানে থার্ড ফর্ম, আগে তো ফার্স্ট ফর্ম ছিল কাম, থার্ড ফর্মও তো কাম। হ্যাঁ, ফার্স্ট অ্যান্ড থার্ড ফর্ম কাম। আমরা এখানে থার্ড ফর্ম ধরবো কারণ হ্যাভ আছে। দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি, কাম, কেম, কাম, এটা আর এটা সমান, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। 1 নম্বর ফর্ম ভার্বের, 2 নম্বর ফর্ম অ্যান্ড 3 নম্বর ফর্ম। তাহলে এই ফর্মটা আর এই ফর্মটা সেম। তাহলে তোমরা কি বলবে, এটা এই ফার্স্ট ফর্ম। রং। এর কারণ হ্যাভ থাকলে আমাদেরকে থার্ড ফর্মটা ধরতে হয়, আমরা এটা থার্ড ফর্ম ধরব। ওকে, এগুলো করেছি হ্যাভ থাকলে থার্ড ফর্ম। সেমভাবে শুডের পরে যখনই হ্যাভ দিচ্ছি এটা থার্ড ফর্ম হয়ে যাবে। লার্ন, দেখো LEARN, লার্ন ফার্স্ট ফর্ম, লার্নড সেকেন্ড ফর্ম, লার্নড থার্ড ফর্ম। তাহলে আমরা ব্যবহার করব এইটা, লার্নের সঙ্গে টি দাও, দিলে থার্ড ফর্ম হয়ে যাবে। অনেকে ভাবছে সেকেন্ড অ্যান্ড থার্ড তো সেম, এটা তো সেকেন্ড ধরতে পারি না, আগেই বলেছি হ্যাভের পরে থার্ড ফর্ম হয়, এটাকে ধরতে হবে। নেক্সট, হ্যাভ দিয়েছি মানেই উচিত ছিল শুড হ্যাভ, আর বাইয়ের থার্ড ফর্ম করে দাও বট, বাই, বট, বট, সেকেন্ড ফর্ম বট অ্যান্ড থার্ড ফর্মও বট, কিন্তু আমরা ধরবো এটা থার্ড ফর্ম কারণ হ্যাভের পরে থার্ড ফর্ম হয়। তাহলে আমরা এখানে কি দেখলাম, যেটা অতীতের কোনো কাজ করতে পারতো বা করতে পারতাম কিন্তু করা হয়নি, তখন আমরা মাইট হ্যাভ ব্যবহার করব, এবং কোন কাজটা করতে পারতাম বা করতে পারতো সেই কাজের থার্ড ফর্ম। আর যখন আমরা উচিত ছিল বলবো তখন আমরা শুড হ্যাভ, কোন কাজটা করা উচিত ছিল সেই কাজের থার্ড ফর্ম, কারণ হ্যাভের পরে তো থার্ড ফর্ম হয়। সো আমরা আজকে শিখলাম মাইট হ্যাভ ভার্বের থার্ড ফর্ম অ্যান্ড শুড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম কখন আমরা ইউজ করব, কি ধরনের বাংলা বলতে। তাহলে চটপট কিছু বাংলা সেন্টেন্স তোমরা নিজেরা ইংরেজিতে ট্রান্সফার করে নিজেদের মতো করে কিছু সেন্টেন্স আমাকে মেক করে রিপ্লাই করতে পারো, আমি অবশ্যই করে কমেন্টে রিপ্লাই করব। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হবে। আর হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই করে জানাতে ভুলো না। টিল দেন অ্যালাইভ, বাই বাই।